বেগম খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের পুরো এলাকা। জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। গার্ড অফ অনার সহ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন শহীদ জিয়ার কবরের পাশে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তিন বাহিনী প্রধান ও তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন দেশের বিভিন্ন জায়গায়। শোকাবহ পরিবেশে পালন হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক আর বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। কোটি মানুষের নীরব প্রার্থনায় গৌরবোজ্জ্বল বিদায় বেগম জিয়ার। শোকের আবহে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়, যে সারিতে যুক্ত আন্তর্জাতিক নেতারাও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাখো লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামী আপোষহীন বেগম খালেদা জিয়া। তার নামাজে জানাজায় ঢল নামে শোকাতুর মানুষের। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কয়েক লাখ মানুষ। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। বিদায় বেগম খালেদা জিয়া, এক নিঃসঙ্গ শেরপা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের সংগ্রামীর অনন্তকালের পথে যাত্রা। লাল সবুজের পতাকা মোড়ানো বেগম খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন মানিক মিয়া এভিনিউতে পৌঁছায়, তার আগে থেকেই মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে লাখো জনতার জনসমুদ্র ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। বিকেল 3টার কিছুক্ষণ পর অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। সেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা, বেগম খালেদা জিয়ার বড় সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনী প্রধান, কূটনীতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ মানিক মিয়া এভিনিউ এবং তার আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সমবেত লাখো লাখো শোকাতুর জনতা। জানাজায় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পাশে। সেখানেই সমাহিত করা হয় আপোষহীন সংগ্রামী বেগম খালেদা জিয়াকে। সবাইকে শোক সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ে বেগম জিয়ার যে সংগ্রাম, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। লাখো মানুষের ভালোবাসা আর চোখের জলে চির বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। 3 বারের এই প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় খালেদা জিয়ার সমাধিতে। শ্রদ্ধাঞ্জলি জানান 3 বাহিনী প্রধান। মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দাফনের সময় খালেদা জিয়ার 2 পুত্রবধূ, নাতনি সহ স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারা। বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে দাফনের জন্য বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানান। চারপাশে বিরাজ করছিল শোকের আবহ। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে এক বর্ণাঢ্য ও রাজনৈতিক মহাকাব্যের পরিসমাপ্তি ঘটল। কোটি মানুষের নীরব প্রার্থনায় গৌরবোজ্জ্বল বিদায় নিলেন রাজনীতির অনিবার্য অধ্যায় বেগম খালেদা জিয়া।
যার মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে দীর্ঘ এক নীরবতা। গণতন্ত্রের পথিকৃৎ উজ্জ্বল এ নক্ষত্রের বিদায়ে ইতিহাসে যুক্ত হল বর্ণাঢ্য এক রাজনীতিকের জীবন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের আবহে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। যে সারিতে যুক্ত হন আন্তর্জাতিক নেতারাও। দেশ জুড়ে পালিত হচ্ছে বিএনপি ঘোষিত 7 দিনের কর্মসূচিও। গৃহবধূ থেকে 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘ সংগ্রাম ছাপিয়ে যিনি রয়ে গেলেন গণতান্ত্রিক লড়াইয়ের স্থায়ী এক প্রতীক হয়ে। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। রাজধানীর আকাশটা আজ প্রচণ্ড ভারী। কুয়াশা ঘেরা শীতের নীরবতায় ঢেকে আছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থানের গৌরবময় এই বিদায়ের আবেগঘন মুহূর্ত। শীতের শুভ্রতায় কুয়াশাচ্ছন্ন দিনে বেগম জিয়া চলে গেলেও রেখে গেলেন সংগ্রামের ঐতিহাসিক বর্ণাঢ্য এক অধ্যায়। কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক বেগম জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য অন্তপ্রাণ এই নেত্রী শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেই নন, দল মত ধর্মের প্রতিটি মানুষের মন ছুঁয়ে গেছেন পরম ভালোবাসায়। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর 90 দশকের শুরুতে শোকের ঘর থেকে বেরিয়ে রাজনীতির কঠিন পথ চলা শুরু। একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে প্রাণপণ লড়াইয়ের বিস্ময়কর সাফল্যই তাকে পৌঁছে দেয় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ওঠা খালেদা জিয়ার জীবন ছিল এক বিস্ময়কর অধ্যায়। রাজনীতির কঠিন পরীক্ষায় পুড়ে পুড়ে দ্রুতই হয়ে ওঠেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের মতো বহু উত্থান পতনের সাক্ষী বেগম জিয়া। কালের বিবর্তনে হয়ে ওঠেন প্রভাবশালী রাজনৈতিক চরিত্র, যার জনপ্রিয়তা কখনোই ছুঁতে পারেনি আর কোনো রাজনীতিবিদকে। যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে ভোটে দাঁড়িয়ে হারেননি একবারের জন্যও। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছে। জনগণকে দেয়া কথাই অটল থাকায় আপসহীন নেত্রীর উপাধি পান বেগম জিয়া। 1-11 দুঃসময়ে 2 ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠালেও নিজে দেশের মাটি আঁকড়ে পড়েছিলেন বাংলার মাটিতেই। তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে হৃদয় ভাঙে খালেদা জিয়ার। ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকালে চলে যাওয়ার বেদনায় আরও মুষড়ে পড়েন বেগম জিয়া। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। চরম দুঃসময়েও একেবারে ভেঙে পড়েননি বেগম জিয়া। কিন্তু এ যাত্রায় আর ফেরা হলো না তার। শেষবারের মতো ফিরোজার বাসভবন ঘুরে গেলেও ছিলেন নীরব, নিস্তব্ধ। তার এই প্রস্থানে গোটা দেশ আজ শোকাহত। বুকে কালো ব্যাজ ধারণ শুধু নয়, অর্ধনমিত পতাকায় 3 দিনের রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে সেই নেত্রীকে, যার নাম প্রতি মুহূর্তেই উচ্চারিত হচ্ছে সংগ্রাম, সাহস আর রাজনীতির বাস্তবতার প্রতীক হয়ে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যসঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো বা সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে কারাবরণ করতে হয় তাকে। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াইসহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া।
নির্যাতন, ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম জিয়া, যা বিএনপির শীর্ষ এই নেতাকে নিয়ে গেছে সব দল ও রাজনীতির ঊর্ধ্বে অনন্য উচ্চতায়। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার, কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে। বেগম জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামলেও সেখানে ছিল দীর্ঘ এক নীরবতা, যেই নীরবতায় চোখের কোণ বেয়ে অশ্রু ঝরলেও নিঃশব্দ প্রার্থনায় ছিল মমতাময়ী বেগম জিয়ার নাম। কিছু মৃত্যু শুধু শোক নয়, ইতিহাস হয়ে থাকে। তেমনি এক বিদায়ের নাম বেগম খালেদা জিয়া, যা শুধু জীবনের ইতি নয়, রাজনৈতিক এক অধ্যায়ের গৌরবময় সমাপ্তি, যাকে দোয়ায় রেখেছেন ৫৬,০০০ বর্গমাইলের লাখো কোটি মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, বেগম খালেদা জিয়ার দাফনের পর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। শোক বইয়ে সই করতে আসছেন কারা? রায়হান, আমি এই মুহূর্তে যেটি গুলশান কার্যালয়ে রয়েছি, বিএনপি চেয়ারপারসনের যেটি কার্যালয় ছিল, বিএনপি চেয়ারপারসনের জানাজা এবং দাফনের শেষে সন্ধ্যার দিক থেকে আমরা গুলশান কার্যালয়ে দেখছি যে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতারা আসছেন। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংগঠনের যারা প্রতিনিধি তারা আসছেন এবং এই কার্যালয়ে যে শোক বইটি রাখা হয়েছে সেই শোক বইতে তারা স্বাক্ষর করছেন এবং তারা তাদের মতো করে মন্তব্য করছেন। আমরা দু একজনের সাথে কথা বলেছিলাম এর মধ্যে বিজিএমই এর নেতৃবৃন্দ যারা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বেগম জিয়ার মৃত্যু বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিচালনা পদ্ধতি বা গণতান্ত্রিক যে রাজনীতি সেটি একটা বড় ধাক্কা। স্থায়ী কমিটির সদস্যরা আসছেন এবং যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখন পর্যন্ত এই কার্যালয়ে আসেননি, তবে আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আস্তে আস্তে জোরদার করা হচ্ছে। সে থেকে ধারণা করা হচ্ছে হয়তো তিনি আসতে পারেন, কারণ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা আসছেন, বিভিন্ন হাই কমিশনার আসছেন এবং বেশ কয়েকজন হাই কমিশনার আসার কথা রয়েছে। এরকম আমরা দেখেছি তুরস্ক এসেছে, IOM এর প্রতিনিধি দল আছে, ইউরোপীয় কমিশনের বেশ কয়েকজন প্রতিনিধি এসেছিলেন। তাদেরকে আমরা দেখেছি এখানে এসে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং দলের নেতাদের সঙ্গে স্থায়ী কমিটির দু একজন সদস্য যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন। এছাড়া উৎসুক জনতা এবং দলের নেতা, দলের বিভিন্ন পর্যায়ের যে কর্মীদের ভিড় রয়েছে তারা আসলে আশেপাশে ভিড় করছেন, এখানে এসে অফিসের সামনে এসে ভিড় করছেন। অন্যদিকে যেখানে খালেদার যে বাসভবন সেখানেও কিন্তু উৎসুক কর্মীদের ভিড় আমরা দেখেছি। এই এখনো শোক বইতে স্বাক্ষর করে আসলে কার্যালয়ের ভিতর থেকে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা বের হচ্ছেন এবং এটি আসলে এই প্রক্রিয়া আরো কিছুক্ষণ হয়তো চলবে, যেহেতু তারেক রহমানের এখানে আসার একটি কথা রয়েছে। তিনি আসলে হয়তো বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সাথে হয়তো তার এক মত বিনিময় হতে পারে বা দেখা সাক্ষাৎ হতে পারে এবং এই পর্যায়ে আসলে রয়েছে এখানে। রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে সর্বশেষ খবর জানার জন্য। দর্শক, সহকর্মী রিশান নাসরুল্লাহ আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শোকাবহ পরিবেশে সারা দেশে পালন করা হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। চট্টগ্রামে দুপুরে মহানগরীর জমিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত গায়েবানা জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বগুড়ার বিভিন্ন জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বাদ জোহর গায়েবানা জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে ও গাবতলী পাইলট হাই স্কুল মাঠেও গায়েবানা জানাজা হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ফেনীর টেলিভিশন সাংবাদিক ফোরাম। ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন সহ অন্যরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার ময়মনসিংহের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদ। এদিকে রাষ্ট্রীয় শোক দিবসে সিলেটে দোকানপাট বন্ধ থাকে। শোক পালনের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। রাজশাহীতে টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়। মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা সহ মহানগর ও থানা বোয়ালিয়া বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। জানাজা শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের সাথে মিল রেখে একই সময়ে বেগম খালেদা জিয়ার নামাজে গায়েবানা জানাজা হয়েছে রংপুরেও। রংপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী মরহুম জাদু মিয়ার মেয়ে রিটা রহমানের আয়োজনে স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজায় জেলা প্রশাসন, মহানগর পুলিশ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এদিকে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে। সকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে খাগড়াছড়ি সনাতনী সমাজ ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আয়োজনে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নামাজে জানাজার আগে শেষবারের মতো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় গুলশানে তার বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান পরিবার পরিজন এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় মায়ের মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় কেজেড সোহেল। বুধবার সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয় বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর। দিনাজপুরের সেই ঘর থেকে ইতিহাসের পথে হাঁটা, অন্তিম যাত্রায় লাল সবুজের পতাকা মোড়ানো গাড়িতে রাষ্ট্রীয় সম্মানে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী গড়লেন ইতিহাসের ধার। সংসদে ফিরল কণ্ঠস্বর, উঠল মানুষের গান। বহুবার তিনি এ পথে ফিরলেও এবার ফিরছেন নিথর দেহে, শেষবারের মতো বিদায় বেলায়। সোয়া ৯টায় বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর পৌঁছায় গুলশানে অবস্থিত তার বাসভবন ফিরোজার পাশে বড় ছেলে তারেক রহমানের বাসভবন ১৯৬ নম্বর বাসায়। খালেদা জিয়া সেখানে পরম আত্মীয়কে শেষবারের মতো বিদায় জানান পরিবারের সদস্যরা। আপসহীন নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বহুদিনের রাজনৈতিক সহযোদ্ধারাও। এ সময় মাকে বহনকারী গাড়িটির পাশে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। সেখান থেকে শেষ বিদায়ের গাড়িবহরে যোগ দেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। পরে 11টা 5 মিনিটে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহরটি আবারও মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এক নারীর দৃঢ় উচ্চারণ হয়ে থাকে জাতির অনুপ্রেরণা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে চিরন্তন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বেগম খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের পুরো এলাকা। জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। গার্ড অফ অনার সহ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন শহীদ জিয়ার কবরের পাশে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান ও তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন দেশের বিভিন্ন জায়গায়। শোকাবহ পরিবেশে পালন হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক আর বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। কোটি মানুষের নীরব প্রার্থনায় গৌরবোজ্জ্বল বিদায় বেগম জিয়ার। শোকের আবহে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়, যে সারিতে যুক্ত আন্তর্জাতিক নেতারাও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।